فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل. ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা জানি আমাদের তাফসীর চলছে সূরাতুল বাকারায়। আজকে আমরা সূরাতুল বাকারার 108, 9 এবং 10 নম্বর এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আমাদেরকে যথারীতি সতর্ক করা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের স্বভাব, বদ স্বভাব যেগুলো আলোচনা চলছে, আমাদের ইতিমধ্যে বেশ কিছু স্বভাব নিয়ে আলোচনা হয়েছে। এই জাতীয় বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়া এবং এইগুলো থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করা। নতুবা ইহুদি খ্রিস্টানদের যে পরিণতি হয়েছিল, যদি কোনো মুসলমানের মধ্যে সেইগুলো পাওয়া যায় তাহলে তারও একই পরিণাম বা পরিণতি হবে। আমরা গত সপ্তাহে যে আলোচনা শুনেছিলাম সেটি হচ্ছে এটা, যেহেতু আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বশক্তিমান এবং এই আসমান আর জমিনের মালিকানা রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার, তিনি তার রাজত্বের মধ্যে যখন যা ইচ্ছা তা করতে পারেন, যখন যে পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করতে পারেন। সুতরাং আগে কোনো বিধান দিয়ে সেই বিধানটাকে রহিত করে দিয়ে নতুন আবার কোনো বিধান তিনি চাইলে দিতে পারেন। কিন্তু ইহুদিরা এইগুলো নিয়ে বিভিন্ন সময় আপত্তি করত যে আল্লাহ পাক আগে বলছেন এইটা, এখন বলতেছেন আরেকটা, এমনটা কেন করতেছেন? আগে বললেন কেবলা হবে বাইতুল মুকাদ্দাসের দিকে, আর এখন বলতেছেন কেবলা হবে কোন দিকে? বাইতুল্লাহর দিকে। এটা নিয়ে তারা প্রশ্ন করত। এই জাতীয় প্রশ্ন, অবান্তর প্রশ্ন করা, এটা ইসলামী শরীয়তে একেবারেই নিষিদ্ধ। এই ব্যাপারে আমাদের আজকের আলোচনা হবে। 108 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল। বরং তোমরা তো তোমাদের রাসূলকে এমন বিষয়ে প্রশ্ন করতেছো, কামা সুইলা মূসা মিন ক্বাবল, যেমনটা ইতোপূর্বে হযরতে মূসা আলাইহিস সালামকে করা হইত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি ধরনের প্রশ্ন করা হইতো যেগুলো আল্লাহ পাক অপছন্দ করেন? এই সম্পর্কে আমরা কিন্তু পিছনে একটা পড়ে আসছি। এরকম যখন তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে তাওরাত কিতাবটা দেওয়া হইল, সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাম সেই কিতাব নিয়ে তার সম্প্রদায়ের কাছে ফিরে আসলেন, তখন তারা বলল যে এই কিতাব যে আল্লাহ পাক দিয়েছেন এটা আমরা কি করি না, বিশ্বাস করি না, আমাদেরকে শোনায় দিতে হবে। তো তিনি তাদের নির্বাচিত 70 জন সদস্যকে নিয়ে ওখানে গেলেন আবার তুর পর্বতে। ওইখানে গিয়ে গায়েবী আওয়াজের মাধ্যমে তাদেরকে শুনিয়ে দেওয়া হলো, বুঝিয়ে দেওয়া হইল এই কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকেই দেওয়া। এটা যখন দেওয়া হইল, এখন তারা বলে, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান। কি বলছিল তখন তারা? সরাসরি দেখতে চাই, যতক্ষণ না আমরা আল্লাহকে সরাসরি দেখতে পাবো ততক্ষণ আমরা তোমার উপরে ঈমান আনতে রাজি না। আল্লাহ বলছেন তোমরা তোমাদের রাসূলের কাছে, নবীদের জামানার ইহুদি মুশরিক যারা আছে এদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের রাসূলকে এমন এমন বিষয়ে প্রশ্ন করো
যেমনটা ইতোপূর্বে মুসাকে তার উম্মতেরা করত। কি ধরনের প্রশ্ন করত, কি ধরনের বিষয় চাইতো? একটা হচ্ছে এটা তারা সরাসরি কাকে দেখতে চাইতো? আল্লাহকে দেখতে চাইতো সরাসরি দুনিয়াতে চর্মচক্ষু দিয়া। অথচ আল্লাহ তাআলাকে দুনিয়াতে সরাসরি চর্মচক্ষু দিয়া দেখাটা কিনা কখনোই দুনিয়ার জিন্দেগিতে সম্ভবপর না। বাকি জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে জান্নাতীদেরকে দেখা দিবেন। সর্বশেষ তাদেরকে জিজ্ঞেস করা হবে, ও জান্নাতীরা, তোমাদের কি আর কিছুর প্রয়োজন আছে কিনা? তো জান্নাতীরা বলবে যে না, আর তো কিছু প্রয়োজন নেই, যা যা দরকার সবই তো আপনি দিয়ে দিলেন, মানে কি বাকি থাকতে পারে এটা তাদের মাথাতেও আসবে না। তো কোনো কোনো রেওয়ায়েত এরকম আসছে যে তখন তারা উলামায়ে কেরামের কাছে প্রশ্ন করবে জান্নাতী, হুজুর কি হইতে পারে, কি বাকি একটু বলেন না, কি করো না। ওখানে কেউ প্রয়োজন পড়বে হুজুরদের, জান্নাতে গিয়েও কি হবে, জান্নাতে গিয়েও প্রয়োজন হবে জিনিসটা। তো আল্লাহ পাক বলবেন যে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের দিদার বা আল্লাহ পাকের দর্শন। যে যেখানে থাকবে সেখান থেকে আল্লাহ পাক যখন দেখা দিবেন, আল্লাহকে দেখবে বছরের পর বছর মুগ্ধতার সাথে, শত শত বছর পার হয়ে যাবে। কিন্তু সেই দেখাটা তো কোথায়? জান্নাত। দুনিয়াতে দেখা সম্ভবপর নয়। এই জন্যে নবী রাসূলের কাছে বা অন্য কারো কাছে এমন কোনো জিনিস সওয়াল করা যাবে না, এমন কোনো জিনিস চাওয়া যাবে না, এমন কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না যে প্রশ্নটা করা উচিত না, যে জিনিসটা চাওয়াটা উচিত না। যেমন বনি ইসরাইলের এই যে চাহিদাটা, আমরা সরাসরি কাকে দেখতে চাই? আল্লাহকে দেখতে চাই। এই প্রশ্নটা তাদের কি ছিল না? ঠিকঠাক ছিল না। এখন শানে নুজুলের ভিতরে এই আয়াতে কারিমাগুলো নাজিল হওয়ার পিছনে যে কারণগুলো আছে, এইগুলোর ভিতরে লিখছে এইটা, নবীদের জামানায় কিছু ইহুদি এরকম ছিল যারা ঈসা নবীদের কাছে আবেদন করত, দরখাস্ত করত, এইটা আপনি আমাদেরকে কুরআনুল কারীমকে একসাথে একসঙ্গে এক মলাটের ভিতরে নাজিল করে আমাদেরকে দেখায় দেন, দিয়ে দেন, তাহলে আমরা আপনার উপরে ঈমান আনব। যেমনটা কার উপরে এসেছিল? যেমনটা হযরতে মুসাকে তাওরাত কিতাবটা একবারে দিয়ে দেওয়া হয়েছে। ওইটা ওই জামানার জন্য ঠিক ছিল। এই জামানাতেও যে এটা ঠিকঠাক থাকবে তার তো কোনো কথা নেই। আল্লাহ পাক যখন যেটা যেভাবে মনে করেন তখন সেটা সেভাবেই কী করে থাকেন, দিয়ে। এই জন্য আমাদেরকে এই কুরআনুল কারীম 23 বছরের একটা লম্বা সময়ে পর্যায়ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে যার যতটুকু প্রয়োজন হয়, যখন যেটার প্রয়োজন হয়, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম দিয়েছেন। কারণ তাদের কথা হলো না, আমাদের তাওরাত যেভাবে একবারে একসাথে নাজিল হয়ে গেছে, কুরআনও এইভাবে একসাথে একবারে নাজিল হয়ে যাওয়া লাগে। তাহলে খোদা কি আল্লাহ না হেরা? চলবে কার কথায়? চলবে তো আল্লাহর কথায়, চলবে তো আল্লাহ পাকের ইচ্ছায়। ইহুদিদের ইচ্ছায় কি চলবে দুনিয়ার সব কিছু? যে যখন যা চায় তা দিয়ে চলে না। তো এই যে তাদের যে আবেদনটা, তাদের যে দরখাস্তটা, তাদের যে প্রশ্নটা, তাদের যে চাওয়াটা, এটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়নি। আবার মুশরিকদের ভিতরে কিছু কিছু এমন ছিল যারা এই জাতীয় এত মারাত্মক জিনিস নবীদের কাছে চাইতো, যে জিনিসগুলো আল্লাহ রাসূল কারো কাছেই পছন্দনীয় না। যেমন আল্লাহকে দেখতে চাওয়া, আল্লাহকে দেখতে পারার ব্যবস্থা করা, এই ধরনের কিছু কিছু বিষয় এমন ছিল যে বিষয়গুলো আল্লাহ পাক খুবই অপছন্দ করেছেন। এবং আল্লাহ পাক তাদেরকে বলছেন, তোমরা তো ওই রকমভাবেই কিছু কিছু বিষয় চাইয়া বসতেছো যেগুলো ইতোপূর্বে হযরতে মুসার কাছে চাওয়া হইতো। তো যদি মুসার কাছে চাওয়ার পরে তাদেরকে দেওয়া না হয়ে থাকে, বরং তাদেরকে উল্টা পাকড়াও করা হয়ে থাকে, তোমাদের সাবধান হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। একই আচরণ করবার অপরাধে তোমাদেরকেও কিন্তু কি করা হতে পারে? পাকড়াও করা হতে পারে। যেমন আপনারা জানেন, ওই 70 জন যখন বললো যে আমরা সরাসরি কাকে দেখতে চাই, আরিনাল্লাহ জাহরাতান, আল্লাহকে আমাদেরকে দেখাও, ফাআখাযাতহুমুস সাইকাত, আসমান থেকে একটা বজ্রাঘাত তৎক্ষণাৎ তাদেরকে পাকড়াও করলো। 70 জনের 70 জনই কি হয়ে গেল? মরে গেল। শহীদ হয়ে গেছে কেমন? সবগুলো মরে গেছে শাস্তিতে, আল্লাহ পাকের শাস্তিতে কি হয়েছে? এগুলো মারা গেছে, মরে গেছে। মারা গেছে বললে সুন্দর হয়ে যায় বেশি, এদের বেলায় এত বড় বেতুমিজ জিনিসটা, মানে মরে গেছে আর কি সবগুলো, আল্লাহ পাকের শাস্তিতে পাকড়াও হয় না। তো ওখানে যদি শাস্তি হয়ে থাকতে পারে, ওইখানে যদি আল্লাহ পাকের এই ক্ষমতা থাকে, একটা বজ্রাঘাতে 70 জনকে মেরে ফেলবেন, ওই আল্লাহর এই ক্ষমতা এখনো আছে না? ওই সময় যে আল্লাহ ছিলেন এখনো তো সেই আল্লাহ। এই জন্যে যা ইচ্ছা তা বলতে নেই, যা ইচ্ছা তা করতে নেই। এমন কোনো কিছু আবেদন করা, সওয়াল করা, চাওয়া যেটা মানানসই না, এটা মুসলমানদের জন্য, ঈমানদারের জন্য কখনোই শুভনীয় না।
হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে এরকমভাবে অন্যান্য কিছু সাহাবীকে ইহুদি মুশরিকরা বলতো, এটা আরে তোমরা কার পিছনে ঘুরতেছো? মুহাম্মাদের পিছনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তোমাদেরকে কি দিয়েছেন, কি করতে পারছেন? এইভাবে চায়া দিতে পারেন কিনা? উহুদের ময়দানে যুদ্ধ হইল, যুদ্ধের ভিতরে 70 জন মুসলমান শহীদ হয়ে গেলেন। তো যখন তারা আহত হইয়া বাকিরা মদিনায় ফিরতেছিলেন, তখন রাস্তায় ইহুদিরা টিটকারি করে বলতেছিল, তোমাদের ধর্ম সত্য হইলে তোমাদের নবী তোমাদের পক্ষে বিজয় আনতে পারে নাই কেন? বিজয় আনতো, তোমরা কেন নিহত হইলা, কেন আহত হইলা? মানে এখানে 70 জন কেন নিহত হলেন, শহীদ হলেন, বাকিরা কেন আহত হলেন, এত বিস্তারিত কথাবার্তা কুরআনুল কারীমে এবং সিরাতের কিতাবগুলোর ভিতরে আছে। আগে ওই রহস্য কি করো, ওইখানে দেখো যে আসল ঘটনাটা কি। মুসলমানরা মক্কায় থাকতে প্রচণ্ড রকমের কুরবানি আর ত্যাগ স্বীকার করলেন, মার খেলেন, এরপরে আবার জায়গা জমি সব কিছু ছেড়ে দিয়ে হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। মদিনার সাহাবায়ে কেরাম বহু রকম কুরবানি করলেন। তো আল্লাহ পাক চাইতেছিলেন কিছু সাহাবীকে বড় রকমের পুরস্কার দেওয়ার জন্য। এই পুরস্কারটা কি হবে? একটা ক্রেস্ট অথবা এমন একটা স্বর্ণের মেডেল যার ভিতরে আবার কি থাকে, ভেজাল থাকে, এরকম কিছু? আল্লাহ চাইছেন একটা সর্বোচ্চ রকমের পুরস্কার দিতে। এই পুরস্কারটা হচ্ছে শাহাদাত নসিব হওয়া, আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে যাওয়া। এটা অনেক উচ্চাঙ্গের, অনেক বড় একটা পুরস্কার আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য আমরা সূরাতুল ফাতিহার ভিতরে চাই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করুন যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন। আর অনুগ্রহ কাদেরকে করেছেন এটা আবার আল্লাহ কুরআনই বলে দিয়েছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। 3 নম্বরটা হলো কি? শুহাদা। শুহাদাটা কিসের বহু বচন? শহীদ শব্দের বহু বচন। তা আমরা সূরাতুল ফাতিহার ভিতরে দৈনিক কিন্তু বলতেছি, আল্লাহ আমরা শহীদদের পথে চলতে চাই। শহীদরা ঘরে বসে থাকে, ঘরে বসে শহীদ হয়, আল্লাহ পাকের রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়। আমরা তাদের পথে চলতে চাই। তো যাদের পথে চলার জন্য আল্লাহ আমাদেরকে শিখাইছেন, এরা কি দুনিয়ার সাধারণ কোনো মানুষ? সাধারণ কোনো মানুষ না। যে ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়, এর কতটুকু কষ্ট? নবীজি বলেন যে হাত্তাল কারসা, একটা পিপিলিকা কামড় দিলে যে পরিমাণ কষ্ট পায়, একজন শহীদ শাহাদাত বরণ করার সময় এই পরিমাণ কষ্ট পায়। একটা পিপিলিকা কামড় দিলে, যে ডায়াবেটিসের রক্ত পরীক্ষা করে সুই দিয়ে একটু রক্ত নেই, কতটুকু ব্যথা পায়? মানে ব্যথা পাইতে পাইতে কারবার শেষ। আমরা জানি যে একজন ব্যক্তি যখন মারা যায় তার প্রচণ্ড রকমের কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর রকমের যন্ত্রণা। কিন্তু শহীদের বেলায় এর ব্যতিক্রম, এদেরকে অতি সহজেই তাদের রূহটা কি করে দেওয়া হয়? কবজা করে নেওয়া হয়। আপনারা দেখছেন যে এই বিয়ের সময় যে একটা গেট ধরে গ্রামে গঞ্জে আসছে, শহরেও থাকতে পারে, গেটের ভিতরে জামাইকে আটকানো হয় এবং এখানে শরবত পান করানো হয়, আছে না? তো এখানে যেরকম তাকে বিভিন্ন রকমের শরবত দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়, ঠিক অনুরূপভাবে শহীদরা যখন মৃত্যুবরণ করতে থাকে, তো কোনো কোনো ইসের মধ্যে এরকম আছে যে তখন হুররা আইসা তাদেরকে শরবত পান করাই দেবে মারা যাওয়ার আগে। তো এ যখন এই জান্নাতের শরবত পান করতে থাকে, এতটাই সুস্বাদু যে ওই সুস্বাদুর ভিতরে থাকতে থাকতে এদিকে রূপ কি হয়ে যায়? কবজা হয়ে যায়। এই জন্য সে মৃত্যু যন্ত্রণা কি পায় না, পায় না। ফিলিস্তিনের বাচ্চাদেরকে দেখছেন, এরা কি পরিমাণ সাহসী। এরা এতটা সাহসী কেমনে হয়? এদের কাছে মৃত্যুটা এত তুচ্ছ কিভাবে হয়? এরা কেন ভয় পায় না? একজন ব্যক্তি মিষ্টি বিতরণ করতেছে, প্রচুর পরিমাণে মিষ্টি বিলাইতেছে। কেন? বলে আমার 7টা ছেলে ছিল, আজকে 7 নম্বর ছেলেটাও কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। আনন্দে আত্মহারা একজন বাবা, আমি শহীদের বাবা। তারা গর্বিত ছিল কিসের বাবা হইয়া? শহীদের বাবা হয়ে। আমি শহীদের 7 জন শহীদের বাবা আমি। আল্লাহ পাকের দরবারে একটা শাহাদাত কবুল হয়ে গেলে এই ব্যক্তির তার কোনো কিচ্ছু লাগে না, বিরাট ব্যাপার সে পারে। তো এই জন্যে সাহাবায়ে কেরামকে আল্লাহ পাকের পক্ষ থেকে উহুদের ময়দানে বড় রকমের একটা পুরস্কার দেওয়ার ইচ্ছা ছিল। ওই পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা 70 জনকে কি হওয়ার তৌফিক দিচ্ছেন? শহীদ হওয়ার তৌফিক দিচ্ছেন। এখানে অনেক বিখ্যাত বিখ্যাত সাহাবী ছিলেন, নবীজির অনেক প্রিয় সাহাবী ছিলেন, নবীজির মতো হুবহু দেখতে চেহারার সাহাবী ছিলেন। হযরতে মুসআব ইবনে উমাইর দেখতে কার মতো ছিলেন? চেহারা নবীজির মতো। উনি যখন শহীদ হয়ে গেছেন, শয়তান চড়াই দিয়েছে, আরে তোমরা কি যুদ্ধ করতেছো? মুহাম্মদ তো মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবায়ে কেরাম মনে করছেন নবীজি গিয়ে গেছেন কেন? চেহারা কার মতো? নবীজির মতো। আসলে তিনি নবীজির হয়ে গেছেন। ওই যে দেখতে যার চেহারা নবীজির মতো, তিনি কি হয়ে গেছেন কেন? শহীদ হয়ে গেছেন। সব আল্লাহর রাস্তায়। এত বড় লোক ছিলেন,
এক বাবার এক পুত্র ছিলেন, এত ধনী ছিলেন যে এমন আতর ব্যবহার করতেন, রাস্তা দিয়ে হাইটে গেলে উনি চলে যাওয়ার পরেও রাস্তায় সেই আতরের গন্ধ পাওয়া যায়। বিদেশ থেকে তার বাবা আয়না কাপড় দিত, আতর দিত ওই জামানায়। ওই সময় তাদের বিদেশ ছিল সিরিয়া। মক্কা থেকে বাণিজ্য করবার জন্য মক্কার লোকদের কারবার ছিল সিরিয়াতে আসা যাওয়া করতো। ওখান থেকে তিনি তার ছেলের জন্য এগুলো আনাইতেন। এই সাহাবী যখন মুসলমান হয়েছেন তো তার মা বাবা তাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। এত ধনী বাবার একমাত্র দুলাল সে হয়ে গেছে দরিদ্র। শহীদ হওয়ার পরে তাকে কাফন দেওয়া হবে, কাফনের কাপড় নেই। একটা চাদর ছিল গায়ে, একটা কাপড়ই ছিল, এটাতে কাফন দেওয়া হয়েছে। শহীদের যারা কাপড় গায়ে থাকে ওটাতে কাফন দিতে হয়। আর মাথা ঢাকতে গেলে পা খুলে যায়, পা ঢাকতে গেলে মাথা কি হয়ে যায়, খুলে যায়। নবীজির কাছে জিজ্ঞেস করা হলো যে আমরা কি করতে পারি? নবীজি বললেন যে মাথাটা ঢাইকা তারপরে কবরে রাখো, আর পায়ের উপরে এক প্রকারের ঘাস আছে ইসহির বলে, ওই ঘাস দিয়ে পাগুলো রেপি করে দাও, ঢেকে দাও। তো এটা মূলত ইসলাম সত্য ধর্ম, নবীজি সত্য নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই কারণে 70 জন শহীদ হয়েছেন, ব্যাপারটা এরকম নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে? এটা পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে। এবং এখানে আরেকটা রহস্য ছিল, এখানে নবীজির একটা আদেশকে একটু ব্যতিক্রমভাবে নেওয়া হয়েছে। নবীজি একরকম করতে বলছিলেন, কিন্তু কিছু কিছু ব্যক্তির দ্বারা কারবারটা একটু অন্যরকম করা হয়ে গেছিল। এটাও কেউ কেউ কারণ বলছেন। এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে যে নবীজির কোনো আদেশকে কখনোই যেন ব্যতিক্রমভাবে গ্রহণ করা না হয়। নবীজি যখন যেটা যেভাবে বলেন তোমরা তখন সেটা সেভাবেই করে ফেলবে, এটার ভিতরে তোমাদের কামিয়াবি আছে। তো তারা এখন মুসলমানদেরকে বলে তোমাদের নবী সত্য হলে তোমাদের এই অবস্থা কেন? এই যে সাহাবীদেরকে প্রশ্ন করে বিরক্ত করা, নবীজিকে বিরক্ত করা, এই জিনিসটা আল্লাহ পাক খেয়াল করলেন। খেয়াল করে বললেন তোমরা তোমাদের রাসূলের কাছে এমন এমন বিষয়ে প্রশ্ন করো, এমন এমন বিষয় জানতে চাও, এমন এমন বিষয় চেয়ে বসো যেমনটা ইতোপূর্বে কার কাছে চাওয়া হইতো? হযরতে মুসা আলাইহিস সালামের কাছে চাওয়া হইতো। এমনটা করতে চাইও না। যদি এমনটা করো তাহলে কি হবে? আল্লাহ বলেন যে ওয়ামাইয়া তাবাদ্দালিল কুফরা বিল ঈমান, যে নাকি ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করবে, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, সে সঠিক রাস্তা থেকে ছিটকে গেছে, সিরাতে মুস্তাকিম থেকে পড়ে গেছে, সে আর এই পথের উপরে নাই। তো এখানে এই জাতীয় অবান্তর কোনো কিছু চাওয়া আল্লাহ পাকের কাছে, নবী রাসূলের কাছে, এটাকে আল্লাহ তাআলা বলছেন কেমন যেন ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করার নামান্তর। এই জন্য যা ইচ্ছা তা আল্লাহ রাসূলের কাছে চাওয়া যাবে না। কোন কোন জিনিসগুলো চাওয়া যায়, কোন কোনগুলো চাওয়া যায় না, এটা আমাদেরকে নবীজি শিখিয়েছেন। হাদিসের কিতাবগুলোর ভিতরে কিতাবুদ দাওয়াত নামে একটা অধ্যায় আছে। যত রকমের দোয়া করা যেতে পারে এগুলো এখানে সব দেওয়া আছে। কোরআনুল কারীমে অসংখ্য দোয়া আছে, হাদিসের মধ্যে অসংখ্য দোয়া আছে। এই অধ্যায়টা আমরা সংগ্রহ করতে পারি, ওই দোয়াগুলো শিখতে পারি। ওখানে যে দোয়াগুলো আমরা আরবিটা পারবো না, ওটার বাংলা অনুবাদটা দেখে বাংলায় নিজের মতো করে ওইগুলো বলার চেষ্টা করি। কিন্তু যা ইচ্ছা তা আল্লাহ পাকের কাছে চাওয়া, সোয়াল করা, এটা কিনা কখনোই উচিত না। এই ব্যাপারে অনেক দোয়ার কিন্তু নির্ভরযোগ্য কিতাবও আছে। কোরআন হাদিসের দোয়াগুলোকে আলাদা করে কিতাব লেখা হয়েছে। মুনাজাতে মকবুল আছে, থানবী রহমতুল্লাহ আলাইহি লেখা, এখানে দোয়াগুলো জমা করা হয়েছে। এরকম আরও অনেকগুলো, হিজবুল বাহার, এরকম কিতাবগুলো আছে। এগুলো সংগ্রহ করে আমরা এখান থেকে দোয়াগুলো পড়তে পারি, নিতে পারি। এটা আমাদের জন্য সোয়াল করা, চাওয়া জায়েজ। এর বাইরে যেগুলো আমাদের জন্য চাওয়া উচিত না, এইগুলো চাওয়া থেকে অতি অবশ্যই বিরত থাকতে হবে। একটা হলো চাওয়া, আরেকটা হচ্ছে সোয়াল করা, প্রশ্ন করা, বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকা। এটাও কিন্তু ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য না। এই জন্য কোরআন শরীফ এক জায়গাতে আছে, লা তাসআলু আন আশিয়া, যা ইচ্ছা তার সম্পর্কে প্রশ্ন করবা না। প্রশ্ন কোন বিষয়ে করা যায় সেটাও কিন্তু একটা বিষয় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের ভিতরে বলেন, ইন্না আ'যামাল মুসলিমিনা জুরমান মান সাআলা আন শাইইন লাম ইউহাররাম ফা হুররিমা আলা মাসআলাতিহি। সবচেয়ে বড় অপরাধী সেই মুসলমান যে নাকি এমন কোনো বিষয়ে প্রশ্ন করে বসছে, প্রশ্ন করবার কারণে আল্লাহ রাসূলের পক্ষ থেকে এমন উত্তর দেওয়া হয়েছে যে উত্তরের ভিতরে নিষেধাজ্ঞার কথা আসছে, অথচ বাস্তবে জিনিসটা আগের থেকে কি ছিল না, নিষেধ ছিল না। এই যে অতিরিক্ত প্রশ্নের কারণে কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে। যেমন ধরুন একটা স্কুল বা একটা মাদ্রাসা, ধরেন যে একটা কলেজে মানে শিক্ষাবর্ষের শুরুতে 1000 ছেলে ভর্তি হলো। এখানে প্রথম দিন বাচ্চাদেরকে, ছাত্রদেরকে কলেজের নিয়মকানুন শেখানো হইতেছে। তো এর ভিতরে একজন প্রশ্ন করে বসছে, স্যার আমরা কি কলেজে মোবাইল নিয়ে আসতে পারবো? এখন স্যারে মুখ ফুসকে বলছে, না, তোমাদের সকলের জন্য মোবাইল কলেজে নিয়ে আসা নিষিদ্ধ, নিয়ে আসতে পারবা না।
অথচ এই প্রশ্ন না করলে তো মোবাইল কি ছিল না, নিষিদ্ধ। প্রশ্ন করবার কারণে এখন কিন্তু স্যারের মধ্যে কী হয়ে গেছে, বের হয়েছে মোবাইল আনা যাবে না, যে নিষিদ্ধ ছিল না, প্রশ্ন করার কারণে এখন কি হয়েছে, নিষিদ্ধ হয়েছে। এই জাতীয় প্রশ্ন অহেতুক প্রশ্ন করতে নেই। নবীজি বলেন এক হাদিসের ভিতরে আসছে যে তোমরা আমাকে আমার মতো ছেড়ে দাও, যখন যা লাগে আমি তোমাদেরকে বলবো, কোনটা করার তখন তোমরা সেটা করবে, কোনটা নিষিদ্ধ সেটা আমি বলে দেবো, তখন তোমরা বিরত থাকবে। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম মিন সুয়ালিহি, তোমাদের আগেওয়ালারা ধ্বংস যে হয়েছে এই জাতীয় অহেতুক অবান্তর প্রশ্ন করার অপরাধী কি হয়েছে, ধ্বংস হয়েছে। তো ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, 2 নম্বর আরেকটা অপরাধ ছিল নবীদের বিরুদ্ধাচরণ। তো ওরা ধ্বংস হয়েছে দুইটা কারণে, একটা হচ্ছে অযাচিত, অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য অবান্তর প্রশ্ন করবার অপরাধে, আর 2 নম্বর হচ্ছে নবীদের সাথে বিরুদ্ধাচরণের কারণে। তো এইগুলো নবী যে আমাদেরকে কেন শোনাইছে, শুধু বলার জন্য বলা নাকি এখান থেকে কোনো শিক্ষার বিষয় আছে? শিক্ষার বিষয় আছে যে 2টা কারণে আগেওয়ালারা ধ্বংস হয়েছে, ওই 2টা অপরাধ যেন আমাদের মধ্যে না থাকে। আপনি অবাক হবেন, একদিন আমার একজন প্রশ্ন করতেছে, হুজুর কুকুর রাস্তায় প্রকাশ্যে এই কাজ কেন করে? আজীব কথাবার্তা। এই জাতীয় প্রশ্ন শোনার পরে তো এমন ভিতরে প্রচণ্ড রাগ উঠে, জুতা কুইলা 100 বাড়ি দিলেও আপনার রাগ কি হবে না, কমবে না। কিন্তু কিছু করা যায় না কেন? হুজুররা কিছু করতে পারে না কেন? আরে বলতে পারবেন কেন করা যায় না? হ্যাঁ, মানে হুজুর মারতে পারে না কেন? কারণ তিনি হুজুর, ইমাম, মানে মুফতি সাহেব, উনি একটা কথা বললে কি জুতাতে বাড়ি মারতে হবে? এরা জুতা কি, এরা আরও কিছু খারাপ থাকলে ওটা দিয়ে দেওয়া উচিত। কুকুর রাস্তায় কি করছে না করছে তোর মনের ভিতরে তো প্রশ্ন আসে কি? যেখানে আমাদের ফতোয়া বিভাগে আমরা যখন ইফতাতে পড়ি, ফতোয়া বিভাগে যখন পড়ি, তখন আমাদেরকে বলা ছিল সকল প্রশ্নের উত্তর দিতে হবে না, যে প্রশ্নের সাথে আমার পরকাল বা দুনিয়ার কোনো উপকারিতা নেই এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। উদাহরণ কি দিচ্ছে, হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটা কয় হাত লম্বা ছিল, এই প্রশ্ন যদি তোমাদেরকে কেউ করে তাহলে সেই প্রশ্নের উত্তর দেওয়া মুফতির কিনা দায়িত্ব না, কারণ এটার ভিতরে কোনো দুনিয়া বা পরকালের উপকারিতা নেই। যেখানে নূহ আলাইহিস সালামের নৌকাটা কয় হাত লম্বা ছিল, বানাইতে কয়দিন লাগছিল, এটা কিন্তু একটা সাধারণ কৌতূহলের বিষয়, অনেকের কৌতূহল থাকতে পারে। এইগুলোর উত্তর দেওয়া যেখানে নিষিদ্ধ, যে প্রশ্ন করছে এই প্রশ্নের উত্তর আপনি কি দিবেন? এটাকে নিষিদ্ধ হবে না, হবে না? এটা তো প্রশ্ন আসারই কথা না। এটা এই প্রশ্ন আবার একজন ইমামের সাথে বলে কিভাবে, কোন আন্দাজে? এই ধরনের বেঢঙ্গা এবং বেহুদা লোকজন ছিল বইলাই কোরআন এবং সুন্নাহর ভিতরে প্রশ্ন কোনটা করবে না করবে এটা নিয়েও কি করতে হয়েছে, আলোচনা করতে হয়েছে। তুমি কোন বিষয়ে প্রশ্ন করবা, কি প্রশ্ন করবা, এতটুকু হুঁশ জ্ঞান তোমার কি করা উচিত থাকা। এক হাদিসের ভিতরে আছে আসওয়ালু নিসফুল ইলমি, নবীজি বলেন প্রশ্ন তো এমন হবে, প্রশ্নকারীর প্রশ্নটা বুঝলেই বোঝা যাবে লোকটার ভিতরে কি পরিমাণ জ্ঞান বুদ্ধি আছে। প্রশ্ন দেখেই কিন্তু তার ইলম বা জ্ঞানের যে মর্যাদাটা, অবস্থাটা, এটা বোঝা যাবে প্রশ্নটা দেখে। এই প্রশ্ন যে করছে তার সম্পর্কে আপনার কি ধারণা, এ কতটুকু জ্ঞানী হবে, আপনার কাছে কি মনে হয়? এই জন্য নবীজি বলছেন আগে ওনারা ধ্বংস হয়েছে কিসের কারণে? 2টা অপরাধের কারণে। এর ভিতরে একটা হচ্ছে কি, এই জাতীয় ফালতু প্রশ্ন করবার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবং যারা এগুলো ইচ্ছাকৃতভাবে উলামায়ে কেরামকে পেরেশান করবার জন্য করবে, এদের সম্পর্কে আল্লাহ বলছেন তারা তো ঈমানের পরিবর্তে কি গ্রহণ করছে, কুফরিকে গ্রহণ করছে। আগেও নবীদেরকে পেরেশান করা হইতো, এখনকার নবী রাসূল দুনিয়াতে আসছেন, আমাদের নবী যে আখিরি নবী, শেষ নবী, নবীজির উপরে নবী নেই। এখন তাদের যে এটা আসবে কাদের বেলায়, উলামায়ে কেরামের বেলায়। তাদেরকে পেরেশান করা, বিরক্ত করা, বিরক্ত কিন্তু প্রশ্ন করেও করা যায়, হয়তো প্রশ্ন করেও কি করা যায়, বিরক্ত করা যায়, তাদেরকে কষ্ট দেওয়া। এইগুলোর মানে হচ্ছে ঈমানের পরিবর্তে কি গ্রহণ করছে সে, কুফরি। এখন যে ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করবে তার সম্পর্কে আল্লাহ বলছেন যে ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, এই লোক সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে গেছে। এরপর আল্লাহ বলেন যে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলুল কিতাব মানে যারা কিতাবের অনুসারী। কোন কিতাব? আসমানি কোন কিতাবের অনুসারী, যেমন তাওরাত, ইনজিল। বর্তমানে আছে খ্রিস্টান আর ইহুদি। আহলে কিতাব বর্তমানে পৃথিবীতে 2টা গোষ্ঠী আছে, একটা হচ্ছে খ্রিস্টান, একটা হচ্ছে এরা চায়
আল্লাহ বলতেছেন ইহুদি আর খ্রিস্টানদের বড় একটা অংশ চাই লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, তোমাদের ঈমান গ্রহণ করার পরে আবার তোমাদেরকে কাফের বানায় ফেলবে। কারা চায় এটা? ইহুদিদের বড় একটা অংশ এটা চায়, তাদের বড় একটা চাহিদা এটা, বড় একটা দাবি এটা, কোনো না কোনো কৌশলে, কোনো না কোনো ভাবে, ছলে বলে কলে কৌশলে, হুমকি ধুমকি দেওয়া, যে কোনোভাবে হোক তোমাদেরকে ঈমানের পরে আবার তোমাদেরকে কাফের বানায় ফেলা। এই ষড়যন্ত্র কি চলতেছে না এখনো মনে করছেন আপনি? যেমন বাংলাদেশে ধরেন, বাংলাদেশে বর্তমানে নারী বিষয়ক সংস্কার যে কমিটিটা হয়েছে, এরা যে প্রস্তাবনাগুলো পেশ করছে, অনেকগুলো প্রস্তাব দিচ্ছে, এর ভিতরে বেশ কয়েকটা প্রস্তাব আছে সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। এই যে প্রস্তাবগুলো দিচ্ছে, এই প্রস্তাবগুলো যারা দিচ্ছে তারা তো বুঝে শুনেই দিচ্ছে, তারা তো যথেষ্ট পরিমাণে শিক্ষিত, আমাদের দেশীয় শিক্ষা যারা আছে এটার ভিতরে। এই যে প্রস্তাবগুলো দিচ্ছে, এই প্রস্তাবগুলো যদি অন্য কোনো নারী বা পুরুষ এটাকে বিশ্বাস করে এবং তারাও যদি এটাকে সমর্থন করে, এইগুলোর কি একটারও ঈমান থাকবে? ঈমান থাকবে না। এখন যে কমিশনটা হয়েছে, এই কমিশনের যে লোকগুলো আছে এদের মাথা কিন্তু আগে কারা খেয়ে ফেলছে? ইহুদি খ্রিস্টানরা। তারা এদেরকে এমনভাবে তৈরি করে দিছে যে তোরার মাথা আমরা খাইছি, তোরা এখন অন্যগুলোর মাথা খাবার কি কর? এই শয়তানি চক্র, শয়তানি ষড়যন্ত্র আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কুরআনে বলছেন, এরা কিন্তু চাইবে তোমাদেরকে কলে কৌশলে কি করে ফেলতে, কাফের বানায় দেয়। এইগুলো যারা বিশ্বাস করবে এরা কিন্তু ঈমান থাকবে না, কাফের হবে। এই জন্য আমার আপনার করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে, কোন কথায়, কোন বিশ্বাসে, কোন আচরণে আমার ঈমান কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, এটা জানা, তারপরে কথা বলবার চেষ্টা করা। এই যে ৮ জন আমি নামগুলো পেপারে বসছি, সবগুলো নামে মুসলমানের নাম। এখানে একটাও ইহুদি বা হিন্দু আছে না, বৌদ্ধদের নাম, এই টাইপের নাম একটাও পাইছি না আমি। যে ৮ জনের পাইছি পেপারের নামগুলো, ইচ্ছা করে পড়ছি আমি নামটি, সবগুলো কি মানে নামে দেখা গেছে মুসলমান, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়া, মুসলমানের নাম থাকার পরেও এই যে প্রস্তাবগুলো দিচ্ছে, এগুলো নামে শুধু মুসলমান হলে হবে? শুধু নামে মুসলমান হলে হবে না। এরা নিজেরাও বিভ্রান্ত হচ্ছে, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে গেছে। এরা চাইতেছে বাংলাদেশের অসংখ্য অগণিত লাখো কোটি মা বোনের ঈমানকে কি করতে, নষ্ট করতে। বাহ্যিকভাবে তো সুন্দর, মেয়েদের পক্ষে কথা বলা হয়েছে, কেন তোমাকে ভাইয়ের অর্ধেক দেওয়া হবে, তুমি ভাইয়ের সমান দাবি করো। তারাও যদি সমান দাবি করতে শুরু করে, এর মানে কুরআনী বিধানটাকে সে মানতে চাইলো না। এরকমভাবে আরও কতগুলো বিষয় আছে, যেমন জিনা ব্যভিচারকে একটা সাধারণ শ্রম হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা কিভাবে হতে পারে? এটা এই ধরনের আরও অনেকগুলো প্রস্তাবনা আছে। এইগুলো কেউ যদি বিশ্বাস করে, মানার চেষ্টা করে, তার কি থাকবে না। এই জন্য আপনাকে কিন্তু এই নারী কমিশন সরাসরি এটা বলে নাই, ও বাংলাদেশের মা বোনেরা, তোমরা কোরআনকে বাদ দাও, রাসূলকে বাদ দেও, তোমরা বেঈমান কাফের হয়ে যাও, এ দাওয়াত দিছে? তারা সরাসরি আপনাদেরকে কাফের হওয়ার দাওয়াত দিবে না। তারা কলে কৌশলে আমাদের ঈমান আর আমলকে কি করার চেষ্টা করবে। কেন এটা? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবাজ্জানা লাহুমুল হক, তাদের সামনে সত্যটা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে শুধুমাত্র হিংসার কারণে তারা এমনটা চাইবে। ইহুদি খ্রিস্টানরাও জানে জান্নাত কাদের? মুসলমানদের। দিন ডাকতেছে নাকি? বৃষ্টি পরে ইহুদি খ্রিস্টানরাও জানে জান্নাত কাদের? মুসলমানদের। তারা চাইতেছে ইহুদি খ্রিস্টানরা যাইতে পারবে না, মুসলমানরা কেন যাবে? শয়তান জান্নাতে যাইতে পারবে না, এখন তার মিশন হলো অন্যরা কেন যাবে, সে যেহেতু যাইতে পারবে না, বাকিগুলোরও কি করতে দিব না, যাইতে দিব না। হাসাদান মিন ইনদি আনফুসিহিম, পুরোটাই হিংসা। হিংসাবশত তারা এমনটা করতেছে, মুসলমানদেরকে বেঈমান কাফের বানাবার জন্যে। আর মুসলমান যদি উদাসীন হয়ে থাকে, অচেতন হয়ে থাকে, বেখেয়াল হয়ে থাকে, এটা কি হবে? এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের মা বোনদেরকে বলতে হবে, বুঝাইতে হবে, ইসলাম তোমাদেরকে যতটুকু অধিকার দিচ্ছে এটা অনেক সম্মান এবং মর্যাদার অধিকার, তোমরা এদের পিছনে পড়তে যাও না, তাহলে কিন্তু সবই যাইব, আম ছালা সবই যাব। দুনিয়াতেও যা ঠকা ঠকছো, যদি ঠিকই থাকো, কোনো ক্ষেত্রে অনেক জায়গাতে আসে না, ভাইয়েরা বোনদেরকে 1 ফোঁটা দেয় নেই, অর্ধেক দেওয়ার কথা 1 ফোঁটা ঠকছে না, এখানে দুনিয়াতে ঠকা ঠকছে। আবার এখন এদের কথাগুলো মানলে ঈমান আমল হারাইয়া জান্নাত থেকেও কি হবে, বঞ্চিত হবে। এই জন্য এটা করা যাবে না, খুবই সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই আয়াতের বাকি অংশটা ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিক হলে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। তো আজকে আমরা যতটুকু তাফসীর শুনলাম, এর ভিতরে 1 নম্বর যে শিক্ষণীয় বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদেরকে
অবান্তর কোনো প্রশ্ন করা বা অবান্তর কোনো কিছু চাওয়া যাবে না। এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এমন কোনো কিছু চাওয়া বা প্রশ্ন করা যেটা আল্লাহ রাসূলের দৃষ্টিতে অপছন্দের, এই জাতীয় প্রশ্ন করা কেমন যেন ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করার নামান্তর এবং সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে যাওয়ার নামান্তর। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে ইয়াহুদি খ্রিস্টানরা সদা সর্বদা চাইবে আমার ঈমান আর আমল কি করতে, নষ্ট করতে। এখন আমি খেয়াল হয়ে থাকলে হবে, আমাকে সাবধান সতর্ক থাকতে হবে তারা যেন কোনোভাবেই আমাদেরকে ক্ষতি করতে না পারে। এবং 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে হাসাদান মানে হিংসা, তারা এটা হিংসাবশত করে, কাজে তাদের মতো আমার আপনার ভিতরে যেন কি না আসে, হিংসার ব্যাপারটা না আসে। এবং 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, একটা বিষয় এটা হক, এটা ন্যায়, এটাই ঠিক, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে আর কোনোভাবেই এটার বিরুদ্ধাচরণ না করা। যখন বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে এটাই হচ্ছে কি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে ন্যায় বা হক, এটার বিরুদ্ধে আর কথা বলবার বা চিন্তা করার কোনো সুযোগ আমাদের সামনে নেই। আল্লাহ তাআলা আমাদের কি বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সবগুলো পুরোপুরি বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।